নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের মার্চ 2026 কেমন কাটতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মার্চ মাসের শুরুতেই আমরা পেয়েছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আমাদের দেশ ভারত থেকে ভিজিবল ছিল। আর এই চন্দ্রগ্রহণের যে ঘটেছে, এটা ঘটেছে কোথায়? গ্রহণযোগে। কিসের গ্রহণযোগ? সূর্যগ্রহণ। তার একটা এফেক্ট সব রাশির ওপর পড়তে চলেছে। তবে ধনু রাশির ওপর কী চলবে, এর এফেক্ট কি পড়বে, চলুন দেখে নেওয়া যাক। তার আগে দেখে নেওয়া যাক প্ল্যানেটারি পজিশন। ধনু রাশি হলো কালপুরুষ রাশিমণ্ডলের যে রাশিচক্র, সেখানে নবমতম রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই সময় আপনাদের ঢাইয়া চলছে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু দীর্ঘ কয়েক মাস পর বকরি থেকে মার্গী হতে চলেছেন এই মাসেই। আর প্রায় দীর্ঘ 1.5 বছর পর আপনাদের সুখভাবে শুক্র উচ্চস্থ থাকছে। সূর্যের কুম্ভ সংক্রান্তি থেকে মীন সংক্রান্তি হচ্ছে এই মাসেই। বুধও এই মাসে মার্গী হচ্ছে। এছাড়াও তৈরি হচ্ছে পঞ্চগ্রহ যোগ। তো প্ল্যানেটারি পজিশন এই মাসে কি থাকছে তা তো বলেই দিলাম। ভিডিওর শেষে থাকবে প্রতিকার, এবং কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। তো প্রথমেই দেখে নেওয়া যাক ফিনান্স, আর্থিক ভাব, সম্পদ, ভাগ্য, এই যে সেক্টরগুলো আপনাদের কেমন থাকছে। এই মাসে কিন্তু কোনো ব্যাপারে আর্থিক সহায়তা আপনার ওদের থেকে নিতে হতে পারে। এই মাসে ভাগ্য আপনাদের সাথে থাকছে। আকস্মিক কোনো ধনপ্রাপ্তির যোগ হতে পারে বা ফটকা কোনো ইনকাম এই মাসে আপনাদের হতে পারে। এই মাসে আপনি আপনার সন্তানের কারণে বা শিশু সন্তানের কারণে কোনো কাজে অবাক হয়ে যেতে পারেন। আপনাদের এক্সপেকটেশনের বাইরে সে কিছু ভালো কাজ করতে পারে। যারা কৃষি কাজ, চাষবাস বা এইসব রিলেটেড জিনিসের সাথে যুক্ত রয়েছেন, বা ফার্মার রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, বা এই ধরনের কোনো কিছুর সাথে নিজের ব্যবসা, সারের ব্যবসা যুক্ত রয়েছেন, এরকম মানুষদের কিন্তু এই মাসে বিজনেসের ক্ষেত্রে একটু সময়টা খারাপ যাবে। কোনো রকম খারাপ খবর এ সময় বাড়িতে আসতে পারে, অথবা এমন কোনো কিছু ঘটতে পারে যা শাস্ত্রমতে হয়তো অশুভ। তো সেক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের ভিডিও শেষে আমি একটা রেমেডি দিয়ে দেবো। তো সবাই যারা জাতক জাতিকা রয়েছেন, খুব সামান্য, ভীষণ সামান্য টাকা, বা বলতে পারেন যেন টাকা লাগবেই না, খুবই সামান্য টাকা, 10 থেকে 15 টাকার একটা রেমেডি দেবো, সেটা আপনারা করে নিতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় লাভের আশা রাখতে পারেন। এই মাসে ব্যবসা ঘিরে উপর নিচ হওয়ার একটা সিচুয়েশন থাকলেও মাঝের সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো থাকছে। এই সময় কিন্তু যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে রয়েছেন, আপনারা এই সময় ভালো কিছু অফার, যারা ট্রান্সফার চেয়েছিলেন ট্রান্সফার, যারা স্যালারি হ্যাক চাইছিলেন, প্রমোশন চাইছিলেন, হয়ে যেতে পারে। এই সময় কাছের মানুষ যারা আপনার রয়েছে, খুব কাছের মানুষ, তেমন কোনো মানুষের থেকে অপমানিত হওয়া বা আপনার ভুলের জন্য এমন কিছু শুনতে হতে পারে যা আপনার কাছে অপ্রিয় সত্যি। এই সময় কিন্তু বাইরের লোকেদের কারণে, আপনার ফ্যামিলির বাইরের লোকের কোনো বন্ধুবান্ধব হতে পারে বা যে কেউ হতে পারে, তাদের কারণে কিন্তু আপনার লাভ রিলেশনে বা প্রেমের সম্পর্কে অশান্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই মাসে মোটামুটি ভালো থাকছে, তবে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা নিয়ে একটু সমস্যা হতে পারে। এই মাসে আপনাদের শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, তবে কোনো কোনো বিষয়ে যদি শত্রুর সাথে আপোষ করেন অবশ্যই বুঝে নেবেন জিনিসটা কেমন থাকছে। মান সম্মানের হলে তা অবশ্যই বলবো করবেন না। আদারওয়াইজ যাতে আপনার ভালো হচ্ছে এমন কোনো বিষয় হলে অবশ্যই বলবো এই মাসে আপোষ করে নিতে পারেন, তা আপনার জন্য কিন্তু পজিটিভ রেজাল্টই আনবে। প্রিয়জনকে ঘিরে এই মাসে কিন্তু অনেক ভালো একটা সিচুয়েশন আপনাদের থাকবে। যারা লাভ রিলেশনে রয়েছেন বা যারা বিবাহিত রয়েছেন, সবার ক্ষেত্রেই তো ভালো টাইম স্পেন্ড করতে পারবেন, তবে তা নিয়েও কিন্তু প্রথমে একটু অশান্তি থাকবে। যাদের বহুদিন ধরে বিয়ের কথা চলছে, বিয়ে ঠিক হচ্ছে না, তাদের এই সময় বিয়ে ঠিক হয়ে যাওয়া, যাদের বিবাহ নিয়ে কোনো মানুষের ক্ষেত্রে আলোচনা, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ভালো কোনো সম্বন্ধ আসা, এই জিনিসগুলো এই মাসে হতে পারে।
মাসের মধ্যভাগে পরিবারের কেউ বা কোনো আত্মীয়র সঙ্গে কিন্তু আপনাদের বিবাদ হতে পারে। কোনো রকম পৈতৃক সম্পত্তি নিয়েও এই সময় কিন্তু বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগের কারণে কিন্তু আপনি এমন কিছু করে ফেলতে পারেন যা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। খুব সতর্কতার সাথে বলছি, এই মাসে কিন্তু নিজের রাগকে অবশ্যই কন্ট্রোল করতে হচ্ছে আপনাদের। চাকরির স্থানে কিন্তু এই সময়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে নয়, যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে প্রাইভেট সেক্টরে মানসিক চাপ বাড়তে পারে। এই সময়ে আপনাদের সাথে কিন্তু আপার ম্যানেজমেন্টের ছোটোখাটো অশান্তি হতে পারে। চেষ্টা করবেন আপনার দিক থেকে যতটা হয় অ্যাডজাস্ট করে নেওয়ার, কারণ এই মাস থেকে আগামী মাস পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারি হাইক, প্রমোশন এগুলোর সুযোগ থাকছে। এই সময় আপনাদের বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে। কাকে কখন কি বলছেন খুব ভেবেচিন্তে কিন্তু এই সময় কথা বলবেন অবশ্যই, আদারওয়াইজ আপনার জন্য কিন্তু তা প্রবলেম হতে পারে। এই সময় কোনো মহৎ ব্যক্তি বলতে পারেন বা কোনো জ্ঞানী পুরুষ বলতে পারেন বা বাড়ির কোনো গুরুজন ব্যক্তি দ্বারা উপকৃত হবেন। এই সময় কোনো নতুন বিজনেসের শুরু করতে চাইছেন, সময়টা আপনাদের জন্য মোটামুটি ভালো থাকছে এবং ব্যবসার কারণে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা এই সময় পেয়ে যাবেন। মধ্যভাগে কিন্তু সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, কোনো না কোনো দিকে সমস্যা হবে, যেটা আপনার পরিবার থেকে আসবে। তবে মাসের শেষের দিকে তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এডুকেশনের দিকটা দেখতে গেলে যারা বিদ্যার্থী রয়েছেন, বিশেষ করে যারা স্কুল পর্যন্ত রয়েছেন, তাদের জন্য মোটামুটি সময় ভালো থাকছে। তবে বলবো পড়াশোনার দিকে কিন্তু আপনাদের আরেকটু কনসেন্ট্রেট এই সময় করতে হচ্ছে। আদারওয়াইজ হয়তো এরকম মনে হতে পারে যে আরেকটু চেষ্টা করলে আপনারা আরেকটু ভালো রেজাল্ট করতে পারতেন। যারা হায়ার সেকেন্ডারি ওপরে রয়েছেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন, যারা মাস্টার্স করছেন, কোনো নিউ কিছু শিখছেন, নিউ স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স করছেন, নতুন কোনো কোর্স করছেন, পিএইচডি করছেন, রিসার্চ করছেন, যারা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা যারা অকাল্ট সায়েন্স এরকম রিলেটেড জিনিসের সাথে যুক্ত রয়েছেন, যারা যজ্ঞ সাধনা করেন, এছাড়াও যারা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এসব জিনিসের সাথে ব্যবসা করেন, তাদের জন্য সময় ভালো। তারা প্রচুর ভালো ভালো সুযোগ এই সময় পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশ যাইতে চাইছিলেন, এই সময় কিন্তু আপনাদের সময়টা ভালো আছে, হয়ে যাবে। এই সময় নিজের মাথা শান্ত রেখে প্রত্যেকটি কাজ করুন। এই মাসের আপনাদের শুভ সংখ্যা হলো 5, 2 এবং 3। আপনাদের শুভ দিক হলো উত্তর পশ্চিম দিক। এই মাসে আপনারা রেমেডি কী করবেন? সবার প্রথমে বলে দিই, যেই নেগেটিভিটি বা যেই কুনজর বলতে পারেন বা যেই স্বাস্থ্যমত অশুভ লক্ষণের কথা বললাম, সেখানে আপনারা রেমেডি হিসাবে কি করবেন? এই ক্ষেত্রে মন্দির যাবেন। কোন দেবতা বা দেবীর মন্দির? হয় মা কালীর মন্দির অথবা হনুমানজির মন্দির, যে কোনো একটা মন্দিরে যাবেন। মায়ের পুজো হয়ে গেছে, মানে এমন কোনো অমাবস্যা পুজো হচ্ছে বা কোনো মঙ্গলবার হনুমানজির পুজো হচ্ছে বা কোনো হনুমান তিথিতে যাবেন। গিয়ে পুজোর পরে ঠাকুরকে যেই সিঁদুরটা দেওয়া হয়েছে সেই সিঁদুরটা আপনি পুরোহিতের থেকে চেয়ে নিয়ে আসবেন। খুব সামান্য হলেও হবে, একদম অল্প। এনে সেই হলুদটা দিয়ে বাড়ির দরজার উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন, আর তার পাশে একটা ইনফিনিটি সাইন দিয়ে দেবেন। এটা হয়ে গেলে আপনাদের বাড়িকে বা আপনাদের বাস্তু জমিকে কিভাবে রক্ষা করবেন। এবং দ্বিতীয় জিনিস বলছি, যাদের মনে হচ্ছে যে কোনো রকম শরীর খারাপ দীর্ঘদিন ধরে লেগেই আছে, শরীর খারাপ বলতে ছোটো ছোটো জ্বর, সর্দি, কাশি, একটা থামছে তো আরেকটা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, তো মানে কোনো না কোনোভাবে অসুস্থ থাকছেন, সেরকম ব্যক্তি যারা রয়েছেন, যে কোনো বাড়ির একজন গিয়ে করতে পারবেন। আবারও মায়ের মন্দির থেকে বা হনুমানজির মন্দির থেকে মলি সুতা, যেটা হয়, যদি না হয়ে থাকে তাহলে আপনি পুজো দেবেন, মলি সুতোটাকে বলবেন, মানে মলি সুতোটাকে নিয়ে পুজো করে দিতে পুরোহিতরা জানেন। তারপর সেই মলি সুতোটা এনে নিজের বাঁ হাতের কুনোই নয়, বাঁ হাতের কবজিতে পরে নেবেন। ব্যাস, আপনাকে স্বয়ং মা কালী অথবা বলতে পারেন হনুমানজি রক্ষা করবে। এই রেমেডিটা করুন, প্রচুর 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 পজিটিভ ভাইবস পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি মোটামুটি এই রেমেডিটা করুন, তার মোটামুটি 1 মাস পরে এসে কমেন্ট করে যাবেন যে কতটা আপনারা ভালো এফেক্ট পাচ্ছেন। মাসের যে কোনো একটি শনিবার বা 2-3 মাসেও একবার করতে পারেন, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর যাদের পক্ষে সম্ভব ভালোভাবেই হচ্ছে, তারা সপ্তাহে 1 দিন করে শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন।
মাটির প্রদীপে সর্ষের তেল আর কয়েকটা কালো তিল নিয়ে প্রদীপ জ্বালুন। এই রেমেডিগুলো করুন এবং সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন। এই কিছু রেমেডি, খুব বেশি দিচ্ছি না, খুব সামান্য সামান্য রেমেডি দিচ্ছি, খুব কম সময়ে খুব সোজাভাবে করা এই রেমেডিগুলো করুন। দেখবেন প্রচুর ভালো আছেন। আস্তে আস্তে যেই সমস্যাগুলো নিয়ে, যেই অবস্টেকেলসগুলো লাইফে আসছিলো সেগুলোর থেকে ওভারকাম করতে পেরেছেন। তো আরও যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।